একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? মাটির ঘর আসল ঘর। এই ছোট্ট 2 লাইনের নাশিদ, এই গানটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, তাই না? কত কষ্ট করে বিল্ডিং বানালাম, কত কষ্ট করে ফ্ল্যাট কিনলাম, কত দামি টাইলস দিয়ে আমার গোসলখানাটা বানালাম, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা কি আমার ওই গোসলখানায় হবে? চিল্লায় বলতে হবে, হবে। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। ঠিক কি না? কিন্তু আমরা পাগল হয়ে আছি কোন জীবনের জন্য? দুনিয়ার পিছনে এই মরিচিকা, এই লোভ লালসা, এই ক্ষমতার দাপট, হ্যাঁ, এই সেলিব্রিটিজম, এই চোখ ধাঁধালো গ্ল্যামারাস লাইফের দিকে আমরা পাগলের মতো মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি, আর আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, কিন্তু জেনে রেখো, মনে রেখো, দুনিয়া আসল নয়, আসল ঠিকানা হলো মুমিনের আখিরাত। 2 নম্বর কনফার্মেশন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আখিরাত আপনার জন্য রেডি। 3 নম্বর কনফার্মেশন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। Verily I'm going to give you something that will make you happy. এমন এমন জিনিস আমি আপনার জীবনে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হবেন। নবী, আপনি হতাশ হবেন না, নবী আপনি নিরাশ হবেন না, নবী আপনি হাল ছাড়বেন না। আরে আমি তো আপনার সাথে আছি। সাথে আছে কে? বিপদে পড়লে বলবেন আমার সাথে আছে কে? রক্ষা করবে কে? বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, তিনি কে? বিশ্বনবীর মন খারাপ ছিল, হঠাৎ সাইয়েদনা ওমরে ফারুকের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে বিশ্বনবীর মন ভালো করে দিল কে? আল্লাহ মন ভালো করে দিলেন। এবার ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরআনের বাণী আপনি প্রচার করেন, আলাইসাল কোরআনু কিতাবুন হক, কোরআন কি সত্য কিতাব নয়? আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের কোরআন কি সত্য কিতাব নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহ কি আমাদের সঠিক রব নয়? 3টা প্রশ্ন করলেন বিশ্বনবীকে। আপনাদের মতোই বিশ্বনবী বললেন, হ্যাঁ, কোরআনও সত্য, ইসলামও সত্য, আল্লাহও সত্য। এবার ওমরে ফারুক বললেন, ফাফিমাল ইখতিফা। নবী, তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে কোরআন পড়েন কেন? আজকে থেকে আমি উমর আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না মজা করে? আমি উমর আছি, দেখি কে আপনারা কি করে। বের হন ঘর থেকে। ঘর থেকে বের হয়ে প্রকাশ্যে দাওয়াত দেন। বিশ্বনবী বললেন, না উমর, এটা মাক্কি জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। ওমরে ফারুক বললেন, নবী, তাহলে আমাকে একটা মিছিলের অনুমতি দেন। বিশ্বনবী বললেন, যাও, ঠিক আছে, মিছিলের অনুমতি দিলাম। মোট 11 জন তিনি পেলেন। হাতে কোনো অল্প কয়েকজন লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। 11 জনকে নিয়ে ওমরে ফারুক 2 লাইন বানালেন, পিছনে 6 জন, সামনে 5 জন। দ্বিতীয় লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের নেতা হলেন ওমরে ফারুক নিজেই। তারপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? তিনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াজামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। ওমরে ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে শোনানোর জন্য বললেন, উদ্দেশ্য করে বললেন, কে আছো? কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? কে আছো সন্তানগুলোর ইয়াতীম বানাতে চাও? কে আছো মক্কায় স্ত্রীদেরকে বিধবা করতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কেউ সামনে আসতে পারে নাই। ওমরে ফারুক স্লোগান তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক বললেন, কে আছো মায়ের বুক খালি করতে চাও?
কে আছো সন্তানগুলোরে এতিম বানাতে চাও? কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে সামনে এসে ঠেকাও। এ আল্লাহু আকবার স্লোগান শুরু করলেন। উমরে ফারুক বললেন, কাবা ঘর যে ধরবো, কাবা ঘর ধরার আগ পর্যন্ত কেউ উমরের মিছিল থামাতে পারবে? হঠাৎ মিছিল শুনে আবু জাহেল বের হয়ে এলো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সব নেতা খাতারা বের হয়ে আসলো। এসেই দেখে মিছিলের সামনে ওমর। মিছিলের সামনে কে? ওমরে ফারুককে দেখে সবগুলা দিছে দৌড়। মিছিল কেউ ঠেকাইতে পারে নাই। কাবার গিলাফ পর্যন্ত এই মিছিল চলেছে। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। ওমরে ফারুক এমন নেতা ছিলেন, শুধু আবু জাহেলই না, মুনাফিকরা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। এমনকি শয়তান, ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটত। আল্লাহ রাসূল বলতেন, মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান এই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। পড়েন সুবহানাল্লাহ। ওমরে ফারুক, ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো, টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত। ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো, চাঁদাবাজি থাকতো না, নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না, পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না, লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না। চিল্লায় বলো ঠিক কিনা? কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলতো না। চিল্লায় বলো ঠিক কিনা? এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিল। কয় তালাক? আরো জোরে বলেন। এবার স্ত্রী এসে বিচার দিল, ওমরে ফারুক, আমার স্বামী আমার 100 তালাক দিছে। ওমরে ফারুক বললেন, ঘটনা কি? তালাক দেবে 3 তালাক, তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন? স্বামীরে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, কিরে কয় তালাক দিলি? কয় 100 তালাক। ওমরে ফারুক বললেন, তালাক দিবা 3টা, 100 তালাক দিলা কেন? স্বামী বলে, মেজাজ খুব গরম আছিল। মেজাজ, আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না? সব তালাক দিয়ে ফেলায়। তুই তালাক, তোর মাও তালাক। কত বড় ডাকাইত, বউরেও তালাক দেয়, শাশুড়িরও তালাক মারে। আছে না নাই? আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা এরকম নাই। ওমরে ফারুক বললেন, দিবা 3 তালাক, 100 তালাক দিলা কেন? সে বলে, ওমরে ফারুক মেজাজ গরম ছিল। ওমরে ফারুক বললেন, তাই মেজাজ গরম ছিল? ঠিক আছে, আমি বিচার করতেছি। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচার যদি বাংলার জমিনে থাকতো, কেউ আর এরকম ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানোর সাহস পেত? আমরা একটা ওমরের অপেক্ষায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি। 7 বছরের ব্যবধানে, 9 বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য, মৈত্রী, ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন। চিল্লায় বলে ঠিক কিনা? আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায়। একজন ওমরই পারে গোটা বিশ্বটারে শান্তি, সাম্য, মানবতা আর ভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখতে। সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবীর পেরেশানি দূর করে দিল কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, অচিরে এমন কিছু আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। যেখানেই নবী পেরেশান, ওইখানেই নবীর মন ভালো করে দেয় কে? মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দান। যারা হজ উমরা করেছেন তারা জানেন, প্রায় 80 কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন। তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে? নবীকে পাথর মেরেছে, ঠিক কিনা? রক্তাক্ত করেছে 3টা জায়গায়। কয় জায়গায়? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে? আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে? সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ, এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বিশ্বনবীর চেহারা দেখে